পাশাপাশি দুটো গ্রাম, বাসিন্দা সর্বসাকুল্যে কয়েকশো পরিবার, যাদের এই গরমেও তৃষ্ণা নিবারণের জন্য মেলেনি সামান্য পানের যোগ্য জল। চড়া রোদ মাথায় নিয়ে জলের জন্য যেতে হয় দূর দূরান্তে। দীর্ঘ কয়েক বছর ধরে এভাবেই জল যন্ত্রণায় জেরবার হিঙ্গলগঞ্জের দুর্গাপুর আর খলিশাখালী গ্রাম। কিন্তু পিএইচই দপ্তরের তরফে পাইপলাইন বসানো হয়েছে গ্রামে, বসানো হয়েছে জলের কলও। এবার হয়তো ঘুচবে জলের আকাল, আশায় বুক বেঁধেছিল বাসিন্দারাও। যদিও সেই আশা পূরণ হয়নি, কল থেকেও তা বিকল। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত থেকে বিডিও দপ্তরের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সুরাহা। জলের জন্য জল নেই, তাই কতদিন ধরে এই সমস্যা? আমরা কতদিন মানে দীর্ঘ অনেক দিন ধরে, 2-3 বছর ধরে আমরা জল পাচ্ছি না, এরকম খাচ্ছি। পাইপ লাইন দেওয়া, আমাদের জল নেই। আমরা বুড়া হওয়ার লোক জল পাবো কোথায়? জানাচ্ছি পঞ্চায়েত কেউ তো কোনো সমাধান করতেন না। আমাদের দীর্ঘদিন ধরে জলের কষ্ট। আজ 2 বছর হচ্ছে আমাদের পাইপ লাইন দিয়ে গেছে, কিন্তু তবু আমরা জল পাচ্ছি না। 4-5 কিলোমিটার দূর থেকে আমরা জল বয়ে এনেই আমরা খাচ্ছি। জলের খোঁজে হাঁড়ি কলসি সঙ্গে নিয়ে গ্রামের মেয়ে বউরা 4-5 কিলোমিটার দূরের গ্রামে যান নিত্যদিন। কখনো আবার পিএইচির পাইপলাইনের ফাটল চুয়ে জল পড়াতেই ভরসা করতে হয় তাদের। দীর্ঘ কয়েক বছরও বদলায়নি এই জলকষ্টের ছবিটা। যদিও বাসিন্দাদের দুর্ভোগের কথায় তেমন আমল না দিয়ে কাজের সাফাই দিতেই ব্যস্ত বিশপুর পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল গাজী। উপপ্রধানের দাবি, বাসিন্দাদের জল অপচয়ের প্রবণতার জন্য গ্রামে জলের আকাল। তবে পাইপলাইনের কাজ শেষের পথে, অধিকাংশ বাড়িতে জলের লাইন নাকি পৌঁছে গিয়েছে। দ্রুতই মিটবে জলের আকাল। আমরা এই যে জলের কষ্টের জন্য আমরা বিক্ষোভ জানিয়েছি এবং সবাইকে এক জায়গা হয়েছি যে আমরা এখানে জল পাই না, কোনো সমস্যা, কোনো ভীষণ সমস্যা জলের, এত কষ্ট যে এই এখনো পর্যন্ত পাইপ লাইন দিয়েছে, একটা জল পাইনি। জল পৌঁছে গেছে, অবশ্যই যাচ্ছে, তার মধ্য দিয়েও মানুষেরও একটু সচেতন হওয়া উচিত। ধরে নেন আপনি আমার বাড়ির আগে বসবাস করেন, আপনি সবজি বাড়িতে জল দিচ্ছেন, আপনার পরে বাড়ি হচ্ছে আমার, তাহলে আপনি জলটা অপচয় করছেন, তারপরে সেই জলটা আমি পাচ্ছি না। এইরকম সিচুয়েশন তৈরি হয়েছে। 2 এজেন্সির মধ্যে দিয়ে কাজ হয়েছে, যেগুলো বাদ থেকে গেছে জল পাওয়ার ক্ষেত্রে, মানে জল পাচ্ছে না, ট্যাপ লাগানো হয়েছে, সেই বাড়িগুলো কিন্তু আমরা মার্কিং করে দিয়েছি। সেই বাড়িগুলো দ্রুত কাজ হচ্ছে। তার মধ্য দিয়ে যে কটা পরিবার রয়েছে, ফ্যামিলি রয়েছে, জোন 1 এর কাজটা আগে ধরেছে এজেন্সি, জোন 2 এর কাজটা পরে ধরছে। মানে জোন 1 এর কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জোন 2 এর কাজ হবে। যদিও স্থানীয় প্রশাসনের আশ্বাসে ভুলতে নারাজ বিরোধী শিবির। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, শাসক দল জনগণকে পরিষেবা দিতে ব্যর্থ, তারা রাজনীতিকে পেশা বানিয়ে ফেলেছে। এরা 15 বছর হয়ে গেল এই রাজ্যে ক্ষমতায় রয়েছে, অথচ ন্যূনতম পানীয় জলটুকু পর্যন্ত দিতেও ব্যর্থ। এরা দলটাকে পেশা বা জীবিকা মতো ব্যবহার করে কোনো রকমে নিজের পেট চালিয়ে যাচ্ছে। এদের অবস্থা সামনের বিধানসভা নির্বাচনের পর ভয়ঙ্কর হবে। গ্রামে কল আছে, তবুও জল নেই। নেই চড়া দামে জল কিনে খাওয়ার সামর্থ্যটুকুও। শুধু আছে স্থানীয় প্রশাসনের সমস্যা সমাধানের ভুরি ভুরি প্রতিশ্রুতি। কবে বদলাবে গ্রামের এই ছবিটা? তীব্র গরমে হাঁসফাঁস, আর তার মাঝেই পানীয় জল পাওয়ার অপেক্ষায় দিন গোনায় কি ভবিতব্য হিঙ্গলগঞ্জের দুর্গাপুর খলিশাখালীর কয়েকশো পরিবারের? শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।